দাদা কি নাম আপনার? আমার নাম গণেশ সরকার। সংগঠনের কি দায়িত্বে আছেন? আমি সংগঠনের জেলা কমিটির সদস্য। বলছি আজকে কি কর্মসূচি আপনাদের? আজকে আমাদের দুটো লোকাল কমিটি আছে, একটা হচ্ছে রায়গঞ্জ শহর লোকাল কমিটি এবং একটা রায়গঞ্জ উত্তর লোকাল কমিটি। এই দুটো লোকাল কমিটির পক্ষ থেকে সম্মেলন হচ্ছে এবং এই সম্মেলনের পরে আমাদের ইচ্ছা আছে যে দুটোকে মিলিয়ে আমরা একটা এরিয়া কমিটি গঠন করব, এই ইচ্ছাটা আমাদের আছে। সম্মেলনটা কি বিষয়? সম্মেলনের বিষয়টা হচ্ছে যে ভারতবর্ষের মানুষ, যেটা এতক্ষণ আমাদের সভাপতি বললেন, মিটিংয়ের সভাপতি যেটা বললেন, যে ভারতবর্ষের মানুষের উপরে যে মোদী সরকারের যে গ্যারান্টির যে কথা, সেই গ্যারান্টি তো বাস্তবে প্রতিফলিত হয়নি, আমরা দেখতে পাচ্ছি না। অজস্র মিথ্যা কথা বলে তিনি একের পর এক এসছেন এবং সামনে আবার এই যে লোকসভা ভোট শুরু হয়ে গেছে গত 19 তারিখ থেকে, আগামী 24 তারিখে আমাদের এখানে ভোট আছে। তো সেই ভোটে যাতে 26 তারিখে ভোট, তো সেই ভোটে যাতে মানুষরা সঠিকভাবে ভোট দান করেন এবং সেই ভোটটা যাতে মোদী সরকারের বিরুদ্ধে যায়, মোদী সরকার যাতে কোনোভাবেই দেশে সরকার গঠন করতে না পারে, তার জন্য আমরা ইন্ডিয়া জোটে যেমন আছি তেমনি আমরা সারা দেশে প্রচার চালাচ্ছি এবং আজকে এই সম্মেলনের মধ্যে দিয়েও আমরা এই বার্তাটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে দুর্নীতিবাদ মোদী সরকারকে সরিয়ে আপনারা যে কোনো রাজনৈতিক দলকে ভোট দিন, যারা ক্ষমতায় আসবে তাদের বিবেচনা করে আপনারা ভোট দেবেন। আমরা নির্দিষ্ট করে কাউকে কারো নাম উল্লেখ করতে চাই না। আপনারা কোনো প্রার্থী দেন? আমরা রায়গঞ্জে কোনো প্রার্থী দিইনি। আমরা গোটা পশ্চিমবঙ্গের মধ্যে শুধুমাত্র আপনার বর্ধমানে একটা প্রার্থী দিয়েছি, আর অন্ধ্রপ্রদেশে একটা আমরা দিয়েছি, আর ঝাড়খণ্ডে একটা দিয়েছি, আর বিহারে 3টে দিয়েছি। সেখানে কি কারোর সঙ্গে জোট আছে আপনার? হ্যাঁ, ইন্ডিয়া জোট। হ্যাঁ, ইন্ডিয়া জোট হয়েছে। রায়গঞ্জের লোকসভাতে আমরা কাউকে সাপোর্ট করছি না। আমরা এখানকার জনগণের উপরেই ছেড়ে দিচ্ছি। বিজেপি বিরোধী ভোটটা দিতে হবে, বিজেপি যেন কোনোভাবে জিততে না পারে সেই চেষ্টাটা করতে হবে। বিজেপিকে ফ্যাসিস্ট বলছেন কেন? বিজেপিকে আমরা এই কারণে ফ্যাসিস্ট বলছি, বিজেপির যে কর্মকাণ্ডগুলো বিগত 10 বছর ধরে ভারতবর্ষের মানুষ প্রত্যক্ষ করছেন, আপনারা এবং আমরাও প্রত্যক্ষ করছি, সেই কর্মকাণ্ডগুলো হচ্ছে আসলে ফ্যাসিবাদ বিরোধী। যেমন হিটলারের ছিল ফ্যাসিবাদ বিরোধী, ফ্যাসিবাদী আর কি কর্মকাণ্ড, সরি, হ্যাঁ ফ্যাসিবাদী কর্মকাণ্ড। যেমন হিটলারের ছিল, আপনি দেখবেন খেয়াল করে যে মোদিজি যখন টিভিতে বক্তব্য রাখেন তখন তিনি মিত্র মিত্র করেন, ঠিক একই রকমভাবে হিটলার যখন তার ইয়াতে বক্তব্য রাখতেন তিনি বলতেন ফ্রেন্ডস ফ্রেন্ডস। মানে হিটলারের যা যা বাসনা ছিল মোদিজির মধ্যেও সেইগুলোই লক্ষ্য করা যায়। এটা এক। দ্বিতীয়ত হচ্ছে জনগণকে যে ধরনের প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতায় এসেছিলেন, আজকে দিন থেকে শুরু করে নোটবন্দি থেকে শুরু করে একের পর এক যতগুলো প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, 2022 সালের মধ্যে সবার মাথার উপরে ছাদ, তারপরে MSP আইন কৃষকদের জন্য, এই যে কথাগুলো তিনি বলেছিলেন সে কথাগুলো তো একটাও তিনি রক্ষা করেননি। উল্টে আপনারা জানেন এটা যে দীর্ঘ 13 মাস ধরে দিল্লিতে কয়েক লক্ষ কৃষক আপনার অবস্থান করেন এবং সেখানে 700 জন কৃষক মারাও যান। ফলে MSP আইনটা আপাতত থেমে গেছে। আর ওনার একটাই কাজ, সেটা হচ্ছে ধর্মের নামে মানুষকে সুশ্রুতি দেওয়া। এটাই হচ্ছে ফ্যাসিবাদের একটা মারাত্মক লক্ষণ, যে জয় শ্রীরাম বলে মানুষকে উস্কে দিয়ে রাম মন্দির তৈরি করা। তিনি তার প্রতিশ্রুতি পালন করছেন, রাম মন্দির তৈরি করলাম, 370 ধারা বাতিল করলাম। আর 370 ধারা বাতিল করে কাশ্মীরের জায়গাটা কে কিনতে যাবে? রায়গঞ্জের কোনো মানুষের কি ক্ষমতা আছে কাশ্মীরে গিয়ে জায়গা কেনে? তো কাশ্মীরে জায়গা কিনবে তো সেই আম্বানি আদানি। তাহলে আম্বানি আদানির তিনি সুবিধা করছেন, সাধারণ জনগণের তিনি কিছু করছেন না। সাধারণ জনগণের জন্য যেটা তার করার কথা ছিল, যেটা প্রতিশ্রুতি দিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন পরপর 2বার, সেই প্রতিশ্রুতি একটাও তিনি রক্ষা করেননি। উল্টে 44টা শ্রম আইনকে ভেঙে 4টা শ্রম কোডে রূপান্তরিত করে এই যে বিড়ি শ্রমিকদের যে ঘর পাওয়ার একটা সম্ভাবনা ছিল সেটাও বন্ধ করে দিয়েছেন। একের পর এক এই 100 দিনের কাজের টাকা দিচ্ছেন না, তারপরে আপনার আবাস যোজনার টাকাগুলো দিচ্ছেন না, বলছেন দুর্নীতি হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। আর দুর্নীতি হয়েছে, আপনাদের তো প্রচুর এজেন্সি আছে, আপনার সরকার, আপনি অনেক কিছু করতেই পারেন,
সেটা তো কেউ না করেনি, কিন্তু গরিব লোকেদের ঘরটা বন্ধ করে রেখে কেন আপনি এগুলো করছেন? ঘরগুলো দুর্নীতির ব্যবস্থা দুর্নীতির মতো চলুক, গরিবদের ঘর দেওয়ার ব্যবস্থা ঘর দেওয়ার মতো চলুক। সেগুলো না করে তিনি এইভাবে শুধু রাম মন্দির এই একটা জিগির তুলে দেশের মধ্যে একটা অশান্তির বাতাবরণ তৈরি করে মাছ খাওয়া চলবে না, মাংস খাওয়া চলবে না, ভোট বৈতরণী পার করার জন্য একটা চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন।